শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ অতি অল্প সময় ৩ বছরে তার শাসন আমলে দেশে যে রাজনীতি দেখিয়ে গেছেন তার জনপ্রিয়তার উপর পুঁজি করেই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তার সততা, তার দক্ষতা, তার দূরদর্শিতা আমাদেরকে এখনো এমন একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে অহংকারের সাথে আমরা বলতে পারি যে আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আজকে তার আদর্শকে ধারণ করে তার সুপুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান তার পিতার যে আদর্শ তাকে ধারণ করে বাংলাদেশে যে সততার রাজনীতি তিনি নিয়ে এসেছেন, যে দক্ষতার রাজনীতি তিনি নিয়ে এসেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের সেই রাজনীতিকে মনে প্রাণে বিশ্বাস করা এবং অনুকরণ করা। আমরা সেই অনুকরণ করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রাজনৈতিক নেতা হিসেবে যেই পর্যায়ের নেতাই হই না কেন, আমরা যেন শুধু মুখে না বলে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে আমরা যেন তার সঠিকভাবে অনুসরণ করতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে যে রাজনীতির যে দিক নির্দেশনা দিয়েছেন এবং দিচ্ছেন, সেই রাজনীতি হচ্ছে মিরপুর ভেড়ামারা সহ এদেশে মাদক মুক্ত করা। তারা দেখিয়েছেন এদেশে সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম মুক্ত করা। আমরা যেন তাদের সেই রাজনীতিকে সঠিকভাবে আমরা যেন এই এলাকায় আমরা এইটাকে বাস্তবায়ন করতে পারি। আমরা যে দলের রাজনীতি করি সেই দলের রাজনীতিতে আমি নির্বাচনের আগে থেকে বলে আসছি যে আমরা যে নির্বাচনের প্রাক্কালে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, হামলা, মামলা, হয়রানিতে জর্জরিত হয়ে আমরা যে জাতীয় নির্বাচনের সামনে আসছি, যারা এই নির্বাচনে বেইমানি করবেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের সাথে বেইমানি করবেন। যারা বেইমানি করবেন, যারা বেইমানি করেছেন তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের সাথে বেইমানি করেছেন। যারা বেইমানি করেছেন, যিনি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অস্তিত্বের সাথে বেইমানি করেছেন। কে বেইমানি করেছেন, কে করেন নাই, কে কতটুকু বেইমানি করেছেন তা আপনারা প্রত্যেকে নিজেরা খুব ভালো মতো জানেন। একটু আগে বক্তা বলেছেন যে হাড়ির খোঁজ না করতে। আমি ব্যক্তি জীবনে কখনোই কোন নেতা সম্পর্কে কোন বিরূপ মন্তব্য করি নাই। আমি কখনো কারোর হাড়ির খবর খুঁজতেও যাই নাই। আমি চেয়েছি যে রাজনীতি আমরা করি, যে দল করে আমরা আমাদের সম্পদ গড়েছি, রাজনীতি করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, সেই দলকে পুঁজি করে দলের সাথে বেইমানি করে কোন সময় রাজনীতিতে টেকা যায় না। আজকে যে পরিস্থিতি, যে পরিবেশ আমরা দেখেছি, আমি প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা শব্দ খুব ভালো মতো জানি, কিন্তু সেই অভ্যাস আমার কখনো নাই, যে কারণে হাড়ির গল্প আগে বলেন পরে বলেন যেখানে বলেন, আপনারা যারা জানেন তাদের জায়গা থেকে এই গল্প একদিন মানুষের সামনে আসবে সেটা আমি বহু আগে বিশ্বাস করছি। সুতরাং সেই হাড়ির গল্প আপনাদের জায়গা থেকে এই গল্প আরো সামনে আসবে। আপনারা যেমন আল্লাহর কাছে বিচার পেয়েছেন, আমিও সবার বিচার, আমার নিজের যদি ভুল থাকে সেই বিচারও আল্লাহ করবেন। কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি করেন ওই যে আমাদের, আমি একটা কথা বলে শেষ করবো, অনেকে বলেন এই কথা, আমি যেদিন থেকে রাজনীতিতে আসছি, যেই সময় থেকে বাবার পরিচয়ের পরে নিজের পরিচয়ে রাজনীতিতে আসছি, আমার জানা মতে এই মিরপুর ভেড়ামারার কোন নেতা কর্মী কখনো কোনো বিপদে পড়লে, কখনো কোনো সমস্যায় পড়লে
আমি তার পাশে থাকি না, এই কথা কেউ আমার কাছে বলতে পারবেন না। এখন এই যে ইব্রাহিম ভাই যেরকম বললেন যে দিনে 20 জনের কাছে ফোন করবে নাই, কি খবর, কেমন আছো, কেমন আছেন, ভালো আছি, ফোন রাখলেন, এই অভ্যাস আমার কখনো ছিল না। এখন মনে করেন আরেকজন বললেন যে 20 বার ফোন করে কি কি যেন হয়। এখন এই কি কি হয় সেই অভ্যাস যদি আমার থাকতো তাহলে 20 বার না 20টা কল না 40টা করে কল করতাম। প্রশ্নটা হলো, যদি কারোর কোনো সমস্যায়, কারোর কোনো বিপদে, কারোর কোনো কাজে কখনো কোনো নেতা, এমনকি আমার অনেক বড় বড় সমালোচক, তারাও যখন কোনো বিপদে পড়েছেন আমার কাছে যখন বলেছেন, আমি এক কথায় তাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমার অনেক সময় আমার সীমাবদ্ধতার কারণে অনেক সময় এই কথা সত্যি যে আমি প্রতিদিন ধরে ধরে হয়তো 20 জন 50 জনের করে কল করা আমার সম্ভব হয় না, কিন্তু আমি কারোর কাজে, কখনো কারোর সমস্যায়, কারোর কোনো বিপদে আমি পাশে থাকি নাই, এই কথা আমার কাছে যদি কেউ বলেন সেই কথা আমার জানা নাই। আমি তাই অনুরোধ করব, অনেক সময় আমি সহজ রাজনীতিতে বিশ্বাসী। আমি যে রাজনীতিতে বিশ্বাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাসী,